এই হাদিসটার পরিচ্ছেদটা খেয়াল করুন, যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এর অর্থ দাঁড়ায় বিধর্মীদের কাছে ইসলামের গ্রহণের দাওয়াত দিলে সেই দাওয়াত গ্রহণ না করলে তাদের উপর অতর্কিত হামলা আক্রমণ করা বৈধ। আক্রমণটাই হচ্ছে ইসলাম গ্রহণ না করার কারণে। অথচ মুসলমানরা আমাদেরকে বলে যে তৎকালীন সময়ে মক্কার কুরাইশ মূর্তি পূজারীরা মুসলমানদেরকে অত্যাচার এবং আক্রমণ করে, তাই আত্মরক্ষার জন্য মুসলমানরা অমুসলিমদের সাথে যুদ্ধ করেছে। কিন্তু বাস্তবে আমরা এই হাদিস থেকে বুঝতে পারতেছি মূলত মুসলমান বানানোর জন্যই আগ বাড়িয়ে যুদ্ধ করার কথা। এবার মূল হাদিসটি পরে দেখি। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া তামিমি আউন বর্ণিত, তিনি বললেন, আমি নাফি এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা। তিনি আমাকে লিখলেন যে এই নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমতাবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণ বয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্টদের নারী শিশুদের বন্দী করলেন। আর সেই দিনেই তার হস্তগত হয়েছিল জুয়াইরিয়া ইবনাতুল হারিছ কন্যা